ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমাদের চ্যানেলে কমপক্ষে 1 বছর আমরা প্রায় অতিক্রান্ত হয়ে গেছে আমাদের চ্যানেল। তো আমাদের এই কাট অফ সংক্রান্ত বিষয়ে প্রায় নাই করে হলেও প্রায় 400-500-র উপর ভিডিও দেওয়া, যে কাট অফ কী, 42,949 প্যানেলে কী হচ্ছে। কেউ যদি চ্যানেলের ভিডিওগুলো যদি খুঁটিয়ে দেখে, তাও এরকমভাবে অন্তত কাউকে বিনা দোষে ফাঁসানোর হয়তো সে ফাঁসাবেন না। কিন্তু যেটা বর্তমানে হচ্ছে মহামান্য হাইকোর্টে, অনেকেই কানাঘুষো খবর শুনছেন এবং কোর্টে দৌড়াচ্ছেন, এবং আদতে যারা সঠিকভাবে মামলা করেছে তাদের একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ বেশ কিছু অর্ডার এমন তারা নিয়ে আসছেন যারা না জেনে না বুঝে মামলা করছেন। তো যারা সত্যিকারের একদম দাবিদার প্রার্থী বা তাদের রিটগুলো ঠিকঠাক করে লেখা আছে, তারা বিপাকে পড়ে যাচ্ছেন। তো আজকে তেমন একটা ঘটনা দেখাবো। অ্যাকচুয়ালি কাট অফ মামলা 42,949 রোজ হচ্ছে, রোজ সার্থক খুললেই একের পর এক কেস, সব কাট অফ সংক্রান্ত মামলা। মামলাকারী নিরীহ শিক্ষকদের বিনা দোষে ফাঁসালেন, দেখাবো, তার প্রমাণ আপনাদের দিয়ে দেবো। 42,949 প্যানেল রোজ হচ্ছে কাট অফ মামলা। তো গোটা বিষয়টা দেখে নেওয়া যাক। তো দেখুন, 28/11/2024 তারিখে তো বুঝতেই পাচ্ছেন মামলাটা আজকে দায়ের হচ্ছে, যার WP নাম্বার 28,467/2024, লিপি সরকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই হচ্ছে মামলা। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন মামলাটি কোর্টে করা হয়েছে মহামান্য হাইকোর্টে, এবং তার কিছু গিভান্স রয়েছে। তিনি কিছু কাট অফ সংক্রান্ত ইস্যুতে তার অ্যাকচুয়াল তিনি যেভাবে মামলাটাকে রিপ্রেজেন্ট করেছেন সেটা ঠিকঠাকই লাগছে, বাট যে অংশটাতে তিনি ভুল করেছেন সেটাও দেখাবো। কিন্তু অ্যাজ পার যদি এই ডিস্ট্রিক্টের কথা, যে ডিস্ট্রিক্টে আমরা আলোচনা করব, সেই ডিস্ট্রিক্টে যদি দেখা যায় তিনি কিন্তু সত্যিই মানে ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং তিনি ডিপ্রাইভড, এটা পুরো পরিষ্কার। কিন্তু তিনি যেভাবে মামলাটাকে করেছেন একবার ভালো করে দেখুন। সিনপসিসের দিকে যদি তিনি তাকান, তো সুন্দর সিনপসিস লিখেছে যে 7907 রমেশ মালিকের ক্ষেত্রে বোর্ড 28/11/2022 তারিখে ব্রেকআপ তালিকা দিয়েছে। সেখানে সার্টেন কিছু তিনি খুঁজে পেয়েছেন, কোড দেখে তিনি বিচার করতে পেরেছেন যে অমুক কোডে অনেক কম নাম্বারে প্রার্থীরা চাকরি করছেন। তো এই হচ্ছে মামলা, এবং তার থেকে অনেক কমে চাকরি করছে, তিনি বেশি নাম্বার পেয়ে কেন চাকরি করেননি। তো সিনপসিস পর্যন্ত ঠিক ছিল মামলাটার, এবং তার আরটিআই রিপোর্টও তার ফেভারে, এবং তিনি দেখা যাচ্ছে কোথাও গিয়ে 15.610 নাম্বার তিনি পেয়ে গেছেন। আর মালদা ডিস্ট্রিক্টের এটা ব্যাপার। তো মালদা ডিস্ট্রিক্টে আপনার প্রত্যেকে জানি যে 10.252 এমডি মোহাম্মদ রাজু চাকরি করছে। তো সেখানে 15.610 মানে তিনি কমপক্ষে 1200 প্রার্থীর উপরে তিনি রয়েছেন, এবং তিনি চাকরিটা অনেকদিন আগেই 2016-17 সালে তার পেয়ে যাওয়ার কথা, এবং তিনি এতদিন ইন সার্ভিস সোনালি 8টা বছর তার পক্ষে হয়তো তিনি কাটাতে পারেননি। তো তিনি নতুন করে কাট অফ মামলা দায়ের করেছেন। তো এই পর্যন্ত ঠিকঠাক লাগছে, কিন্তু তার যে রিট, তার যে মামলা, সে মামলাতে যে অ্যাডভোকেটের কাছে তিনি মামলা করেছেন এবং তিনি যতটা বুঝেছেন, আমি জানি না তিনি আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন কি না। আশা করা যায় যে মামলাকারীর কথা বলা হচ্ছে তিনি আদতে হয়তো এই চ্যানেলের দর্শক। তো আমি তার উদ্দেশ্যেই বলবো যে মামলাটা কী হিসাবে করা সেটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে, এবং তাকেও আমি বোঝাবো যে মামলাটা কিন্তু যথাযথভাবে করা হয়নি। আদতে কিন্তু বুমেরাং হতে পারে এই মামলাকারীর বিরুদ্ধে। তার কারণ হচ্ছে তিনি যাদেরকে সামনে নিয়ে এসে মামলাটা ঠুকেছেন তারা কিন্তু মালদা ডিস্ট্রিক্টের কেউ প্রার্থী নন, তারা অন্য ডিস্ট্রিক্টে চাকরি করছে। কেন বলছি এই কথা? কারণ তিনি একজন SC প্রার্থী, যিনি মামলা করেছেন তিনি একজন শিডিউল কাস্ট প্রার্থী। তো শিডিউল কাস্ট প্রার্থীর ক্ষেত্রে যেটা ঘটেছে, তিনি 15.610 যে নাম্বারটা তিনি পেয়েছেন, তো সেক্ষেত্রে শিডিউল কাস্ট কোনো প্রার্থী মালদা ডিস্ট্রিক্টে তার থেকে কমে কেউ চাকরি করছে না, শিডিউল কাস্ট বা SC কোনো প্রার্থী। কেন বলছি এই কথা? কারণ মালদা ডিস্ট্রিক্টের একটা প্যানেল ভাইরাল হয়েছিল, এবং সেই প্যানেলে আজমাইল শেখ বলে এক প্রার্থী, সে কিন্তু সেই প্যানেল দিয়ে মামলা করেছে, এবং সেই প্যানেলে দেখা গেছে যে এই নাম্বারে কেউ নেই। ঠিক আছে, আপনাদের দেখাই গোটা বিষয়টা। তো মালদা ডিস্ট্রিক্টে তিনি 15.610 নাম্বার পেয়েছেন। আপনাদের দেখাই মালদা ডিস্ট্রিক্টে দেখুন, নন ট্রেন SC লাস্ট কাট অফ গেছে 15.930। তো এর নিচে 15.610 তো তিনি চাকরি পাচ্ছেন না। এই এন্টার 42,949 যেটা হচ্ছে আনরিজার্ভ সিট, যেটাতে সবাই ঢুকতে পারতো, মালদাতে যে 500-600-700 চাকরি পেয়েছে, হাজারের কাছাকাছি চাকরি, তারা প্রত্যেকে মাইগ্রেট করে যাওয়ার কথা হচ্ছে জেনারেলে। কারণ জেনারেলটা শুধুমাত্র জেনারেলদের নয়, হ্যাঁ, কমিউনাল রিজার্ভেশন আমাদের কোনো পাবলিক রিক্রুটমেন্টে হয় না। তো কমিউনাল রিক্রুটমেন্ট হয় এখানে হচ্ছে আপনাদের নর্মাল যে আমাদের রিজার্ভেশন পলিসি আছে, সেক্ষেত্রে যারা MRC ক্যান্ডিডেট তারা চলে যাওয়ার কথা কোথায়? আনরিজার্ভের মধ্যে। যদি এরা সবাই চলে যেত, কারণ 10 গেছে কাট অফ, 10.252 জেনারেল কাট অফ গেছে, তাহলে সবাই যদি শিফট হয়ে যেত, তাহলে জেনারেল SC/ST অফিসে অনেক নিচের থেকে চাকরি পেতে পারত, যেমন এই প্রার্থী চাকরি পেতে পারতেন। বাট তিনি যারা ভুল করেছেন, তিনি SC কিছু প্রার্থীকে সামনে নিয়ে এসেছেন 06 কোড ধরে। পাশে দেখতে পাচ্ছেন
18, 27, 32, 48, 62, 63, 64 তিনি ওই ব্রেকআপ তালিকা যেটা দেওয়া আছে সেখান থেকে কিছু পেজ সার্টেন অ্যাটাচ করে তিনি বলেছেন যে এই প্রার্থীরা আমার নিচে নাম্বারে চাকরি করছে। তো প্রত্যেকে এসসি প্রার্থী, আর এই প্রার্থীগুলো আমি হলপ করে বলছি এরা মালদা ডিস্ট্রিক্টে ফর্মই ফিল আপ করে, এরা অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে, হতে পারে দক্ষিণ দিনাজপুর, হতে পারে উত্তর দিনাজপুর, হতে পারে আলিপুর, যে কোনো ডিস্ট্রিক্টে গেছে, তো সেখানে গিয়ে তারা চলে গেছে। তো তিনি এমন কিছু শিক্ষকদের টার্গেট করলেন যারা ওই ডিস্ট্রিক্টেরই নন। কাকে টার্গেট করা উচিত ছিল? এই মোহাম্মদ রাজু সহ যারা যারা নিচের দিক থেকে যারা চাকরি পেয়েছেন তাদের, অর্থাৎ জেনারেল কিছু প্রার্থীদের। এসসি টু এসসি ভ্যারি করলে দেখতে পাচ্ছেন এসসি কাট অফ কিন্তু 15.9, আর সেখানে উনি 15.6 পেয়ে বসেন, তো কী করে চাকরি পাবেন? কিন্তু তার অ্যাজ পার সেটেল ল তিনি যেটা করতে পারতেন যে যদি একজন সংরক্ষিত বিভাগ প্রার্থী, তিনি সংরক্ষিত বিভাগ প্রার্থী, তিনি জেনারেল কাট অফ ক্রস করে গেছেন 10.252, তাহলে তাকে চাকরি দেওয়া হোক। এটা হলো আসলে আদতে কাট অফ মামলা। তো তিনি সেটা না করেন, তিনি কিছু সার্টেন এসসি প্রার্থীদের নিয়ে আসো যারা সত্যিই খুব নিরীহ, 42,000 চাকরি পেয়েছে, নিরীহ ব্যক্তি তারা, তো তাদেরকে তিনি টার্গেট করে মামলাটা করেছেন। তো এক্ষেত্রে বুমেরাং হতে পারে, যদি জাস্টিস বিশ্বজিৎ বসু বুঝতে পারেন, ব্যাপারটা ধরতে পারেন, তাহলে কিন্তু এই প্রার্থীর কিন্তু বিড়ম্বনায় পড়তে পারেন। তো এইভাবে হুড়োতাড়া করে কাঠা মামলা করে দিলাম, আর সেটা আদতে কোর্টে গ্রহণযোগ্য হয়ে হবে না, গ্রহণযোগ্য। কারণ ব্যাপারগুলোর মধ্যে বুঝতে, আপনি যাদের নিয়েছেন পর্ষদ একটা রিপোর্ট দিয়ে বলবে এরা অন্য ডিস্ট্রিক্টে চাকরি করছে, মামলা মেরিট কী থাকলো? কিছুই থাকলো না। আপনি রিটটাই ভুল লিখেছেন, রিটাই গড়মেল, তো চাকরিটা আপনার হবেটা কী করে? আপনি কী ক্লেম করছেন? যাদের আপনি টার্গেট করছেন তারা অন্য ডিস্ট্রিক্টে করছে, এই ডিস্ট্রিক্টে করছে না। তো বিষয়গুলো বোঝার আছে না, না বুঝে মামলা করলে এস পার ভালো মেরিট আছে, সবই আছে, তার সত্যি তার ডিজার্ভিং ক্যান্ডিডেট, বাট মামলাটা আপনি কী দাঁড় করালেন মশাই? তো এই ছিল ছোট্ট আপনি, এরকম অহরহ ভুলভাল মামলা চলেই যাচ্ছে, কিচ্ছু বলেন। ধন্যবাদ।